দেখেছ তোমাকে নিয়ামত দিল কে, তোমাকে নিয়ামত দিল কে। তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে, তোমাকে নিয়ামত দিল কে। হাত দিল কে, পা দিল কে, চোখ দিল কে, মুখ দিল কে, কর্ণ নাসিকা তবু দিল কে। তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে, তোমাকে নিয়ামত দিল কে। যার হাত সে ধরতে পারে না, যার পানে সে হারতে পারে না, যার হাত সে ধরতে পারে না, যার পানে সে হারতে পারে না। কারো মুখ আছে কথা বলতে পারে না, কারো মুখ আছে কথা বলতে পারে না। তোমার মুখের কথা কি ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে, তোমাকে নিয়ামত দিল কে। হাত দিল কে, পা দিল কে, চোখ দিল কে, মুখ দিল কে, কর্ণ নাসিকা তবু দিল কে। তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে। কারো কান আছে তাতে শ্রবণ শক্তি নেই, কারো চোখ আছে তাতে জ্যোতি জেনে, কারো কান আছে তাতে শ্রবণ শক্তি নেই, কারো চোখ আছে তাতে জ্যোতি জেনে, কারো চোখ আছে আবার কারো চোখ নেই, কারো চোখ আছে আবার কারো চোখ নেই। তোমার চোখের কথা কি ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে, তোমাকে নিয়ামত দিল কে। হাত দিল কে, পা দিল কে, চোখ দিল কে, মুখ দিল কে, কর্ণ নাসিকা তবু দিল কে। তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে, তোমাকে নিয়ামত দিল কে। শ্রদ্ধেয় ও সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরামগণ ও বাপজানেরা আমার, এবং আমার সামনে বসে থাকা বাপজানেরা, ভাইরা, এবং মাজলিস থেকে একটু দূরেই অবলা সরলা সুশিক্ষিতা মা বোন ও ভগ্নীগণ,
সর্বপ্রথমে আমরা সে মহান স্রষ্টার প্রশংসা করি, যে মহান স্রষ্টার দয়ায় কৃপায় আজকে আমরা এই দিনই সভার আসার এবং কোরআন ও হাদিসের বাণী শোনার যিনি ক্ষমতা দিয়েছেন তাই তিনার একবার আমরা প্রশংসা করি। সকলে একবার উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী বিপ্লবী সামাজিক নেতা বিশ্ব শান্তির অগ্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চাই তার নাম হচ্ছে আল্লাহ পাকের অফুরন্ত নেয়ামত। আল্লাহ পাকের অফুরন্ত নেয়ামত অর্থাৎ আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর রহমত সারা পৃথিবীতে রয়েছে। পৃথিবীতে এমন কোনো জায়গায় নেই যে সেখানে আল্লাহর রহমত দয়া নেই। এরকম জায়গা আছে কি? অর্থাৎ আল্লাহর রহমত পৃথিবীর সর্বত্র জায়গায় বিরাজমান। এবার আমরা আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর রহমতকে আমরা ভোগ করি, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় কথা বলেন করি না। একটা করে তুলে ধরবো যে আমরা আল্লাহর নিয়ামত অনুগ্রহগুলো কি কি রয়েছে। চলে আসি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, তিনি আমাদের মতো মানুষদেরকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, এখন আমাদের মতো মানুষকে কথা বলা শিখিয়েছেন। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র একটা নির্ধারিত হিসাবের অনুসরণ করছে। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, তৃণলতা এবং বৃক্ষরাজি তার সামনে সাজদায় অবনত হয়ে আছে। বাপজানেরা আমার, মায়েরা আমার, খালারে আমার, বোনেরা আমার কথাগুলো ভালো করে শুনবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে অর্থাৎ সূরা আর রহমান, এই সূরাটাকে শুরু করেছেন আর রহমান সিফাতি নামটি দিয়ে। আচ্ছা, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, আল্লাহর সিফাতি নাম কয়টি রয়েছে? কথা বলেন। 99টি। মাশাআল্লাহ, আমার বাপজানকে জাযাকাল্লাহু খাইর। তো কয়টি আছে বলেন, কথা বলেন। 99টি। আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি সিফাতি নাম রয়েছে। আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম। এইভাবে 1 নয়, 2 নয়, 3 নয়, আল্লাহ রাব্বুল আলামিনের 99টি সিফাতি নাম রয়েছে। তবে একটা প্রশ্ন, মাওলানা সাহেব, আল্লাহ রাব্বুল আলামিনের যেহেতু 99টি সিফাতি নাম রয়েছে, তাহলে সে 99টি সিফাতি নামগুলোর মধ্যে হতে আর রহমান এই শব্দটিকে, এই সিফাতি নামটিকে আল্লাহ কেন ব্যবহার করলেন? এখানে তো আল্লাহ বলতে পারতেন আর রাজ্জাক, আল্লামাল কোরআন, আল গফফার, আল্লামাল কোরআন, আস-সাত্তার, আল্লামাল কোরআন, আল গফফার, আল্লামাল কোরআন। অর্থাৎ অন্যান্য যে সিফাতি নামগুলো রয়েছে, সে সিফাতি নামগুলো দিয়ে আল্লাহ পাক এই সূরাটাকে শুরু করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন 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 আর রহমান সিফাতি নামটাকে দিয়ে যে সূরাটাকে শুরু করলেন?
মায়েরা আমার, বাপজানেরা আমার, মায়েরা খালারা আমার, ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো সিফাতি নাম রয়েছে সবগুলো সিফাতি নামগুলোর মধ্যে হতে আর রহমান এটা এমন একটি সিফাতি নাম, এমন একটি গুণবাচক নাম, অর্থাৎ এমন দয়াবান আল্লাহ যিনি মানুষদেরকে দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি হচ্ছেন রহমান, যার অর্থ হচ্ছে দয়াবান। অর্থাৎ এমন স্রষ্টা কোরআন শিক্ষা দিয়েছেন যে তিনি হচ্ছেন দয়াবান। দয়াবান মানে যার কোনো দয়ার শেষ নেই। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দয়ার শেষ নেই। সেই স্রষ্টা আমাদেরকে, মানুষদেরকে কি শিক্ষা দিলেন? কথা বলেন। কোরআন শিক্ষা দিলেন। কেন দিলেন? উদাহরণস্বরূপ বাপজান আমার বাম পাশে বসে রয়েছেন হাজী সাহেব মানুষ, খুবই সুযোগ্য মানুষ, যোগ্য মানুষ। তিনি ধরে নেন কাওয়ামারিতে একটা স্কুল খুললো, শিক্ষা প্রতিষ্ঠান খুললো। খোলার পরে তারপরের দিন গ্রামে মাইকে অ্যানাউন্স করে দেওয়া হলো যে আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, কাওয়ামারিতে একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে, অর্থাৎ অ্যাডমিশন চলছে, অর্থাৎ ভর্তি চলছে। আপনাদের মধ্যে যাদের ইচ্ছা আছে তারা তাদের ছেলে মেয়েদেরকে এই মিশনে ভর্তি করে দেন। কাওয়ামারির লোক সবাই জানে, ভালো মানুষ, হাজী সাহেব মানুষ। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে তিনার স্কুলে ভর্তি করে দিলাম। কেন করলাম? পড়ালেখা কি হবে? কথা বলেন। ভালো হবে। কিন্তু সেই হাজী সাহেব মানুষ কি করলো? অ্যাডমিশন নিয়ে নিল, আর অ্যাডমিশন নেওয়ার পরে ভালো মাস্টারকে রাখলো না, ভালো শিক্ষা ওই প্রতিষ্ঠানে হয় না। তারপরে আমরা ফল পেয়ে গেলাম, তাহলে ভালো পড়া হয় না বলে সেই হাজী সাহেব হয়ে গেল মাজলুম। কি হলো? কথা বলেন। মাজলুম। মাজলুম হলো কে? পাবলিকেরা যারা ভর্তি করলো, আর তিনি হয়ে গেলেন জালেম, অত্যাচারী। তাহলে অত্যাচারী মানুষ হয়ে গেলেন। কিন্তু জেনে রাখুন, আমার স্রষ্টা এমন একজন স্রষ্টা, ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আমার স্রষ্টা এমন একজন স্রষ্টা যে তিনি বান্দার প্রতি অত্যাচার করেন না, জুলুম করেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে মানুষ এবং জিন দুনিয়াতে চলাফেরা করবে, কোনটা ভালো পথ কোনটা খারাপ পথ এর পার্থক্য করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা কিতাব দিলেন, দয়া করে এমন একখানা কিতাব শিক্ষা দিলেন। এরে মানুষের দলের আসর, তোরা কিতাবটাকে অর্থাৎ কোরআনটাকে পড়। এই কোরআনটাই পড়লে তোদের ইহকালে পরকালে তোরা শান্তিতে বসবাস করবে। নারে তাকবীর। এর নাম হচ্ছে কি? কথা বলেন। এর নাম কি? আল্লাহ। দেখুন কত দয়াবান আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো, ওয়া রাহমাতি ওয়াসআত কুল্লা শাই। বান্দা শোনো, আমার দয়া, আমার রহমত, আমার করুণা আমার সমস্ত সৃষ্টি জগৎকে ঘিরে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ওই সমস্ত মানুষদেরকে বলো যে সমস্ত মানুষরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে, তাদেরকে তুমি বলো, কুল্লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরজি, তাদেরকে বলো আকাশ জমিনে যা কিছু আছে সব কিছুর স্রষ্টাকে। কথা বলেন, সব কিছু স্রষ্টাকে। জোরে বলেন, সব কিছু স্রষ্টাকে। আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অ্যানাউন্স করে দেন, আপনি ঘোষণা করে দেন যে কুল্লিল্লাহি, আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছুর স্রষ্টা হচ্ছে আল্লাহ। আল্লাহ এমন এক স্রষ্টা, যে স্রষ্টার পরিচয় হলো কাতাবা আলা নাফসিহির রাহমা। আকাশ জমিনে সব কিছু সৃষ্টি করেছে, আর সৃষ্টি করার পরে আল্লাহ প্রত্যেকটা জিনিসের উপরে দয়া করাকে, মায়া করাকে বাধ্যতা করেছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাপদাদেরা আমার, মায়েরা আমার, খালারে আমার, ভালো করে শুনবেন, আকাশ জমিনে যা কিছু আছে সব কিছু কার কথা বলেন? আল্লাহর। আল্লাহর হলেও আকাশ জমিনে যা কিছু রয়েছে সব কিছু কাদের জন্য অনুগত করে দিয়েছেন? কথা বলেন, কাদের জন্য? মানুষদের জন্য। সব কিছু মানুষদের জন্য অনুগত করে দিয়েছেন। আমার আল্লাহ বলছেন وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَفِي الْأَرْضِ। এই পৃথিবীর মানুষেরা শোনো, সব কিছু আমার হলেও সব কিছু স্রষ্টা হচ্ছে আমি আল্লাহর। তবুও তোমাদেরকে বলছে, তোমাদের জন্য আকাশ জমিনে যা কিছু রয়েছে আমি আল্লাহ সব কিছু তোমাদের জন্য অনুগত করে দিয়েছে। বলেন মাওলানা সাহেব, অনুগত করে দাও মানেটা কি বুঝলাম না। যে সাখারা শব্দের অর্থ হলো অনুগত করা। যেরকম আল্লাহ পানিকে আমাদের জন্য অনুগত করে দিয়েছেন, করেছেন কি করেননি? কথা বলেন। আপনি ইচ্ছা করলে পানিতে আপনি যদি বলেন আমি স্টিমার চালাতে পারবো, চালাতে পারবেন? পারবেন কি পারবেন না? আপনি ইচ্ছা করছেন না মাওলানা সাহেব আমি স্টিমার চালাবো না, জাহাজ চালাবো, চালাতে পারবেন কি পারবেন? কথা বলেন। আপনি বলছেন না আমি স্টিমার চালাবো না, জাহাজও চালাবো না, আমি নৌকা চালাবো, চালাতে পারবেন কি পারবেন না? কথা বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই করে আকাশ জমিনে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য অনুগত করে দিয়েছে। কিন্তু মানুষ আল্লাহর নিয়ামতকে, আল্লাহর অনুগ্রহকে সঠিক কাজে ব্যয় করছে। কথা বলেন, ব্যয় করে না। জামানা ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কথা সত্য কিনা? কথা বলেন, সত্য নয়? জামানা ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। সকালবেলা বাবা বলে যাসির কথা, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। কথা ঠিক না? কথা বলে, কথা ঠিক নয়? সকালবেলা বাবা বলে যাসির কথা, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বৈশা রয়েছে, রাস্তার পাশে বৈশা রয়েছে, ফেসবুক ফেরেন রে জামানা, ফেসবুকে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, ইউটিউবে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। 40 বছরের বুড়ি যখন ফেসবুকে ঢুকে, হ্যান্ডস
হ্যান্ডসাম একটি ছেলেকে দেখে প্রেমে পড়ে। বিধবা মহিলা যখন ফেসবুকে ঢুকে, হ্যান্ডসাম একটি ছেলেকে দেখে প্রেমে পড়ে। স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া ছেলেকে নিয়ে ঘোরে জমানা। ফেসবুকে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, হোয়াটসঅ্যাপে খাইছে জমানা, মেসেঞ্জারে খাইছে। রাত্রিবেলা একা একা ঘুম যে আসে না, ফেসবুক ফ্রেন্ড ছাড়া আর ভালো লাগে না। কথা ঠিক কিনা? কথা ঠিক নয়? জি, রাত্রিবেলা একা একা ঘুম যে আসে না, ফেসবুক ফ্রেন্ড ছাড়া আর ভালো লাগে না। সকালবেলা ঘুম থেকে ওঠে, সকালবেলা ঘুম থেকে ওঠে হাই হ্যালো করে জমানা। ফেসবুকে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, হোয়াটসঅ্যাপে খাইছে জমানা, মেসেঞ্জারে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা। ফেসবুকে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, হোয়াটসঅ্যাপে খাইছে জমানা, মেসেঞ্জারে খাইছে। জি, এ হচ্ছে আমরা আল্লাহর নিয়ামত, চোখ কান সবগুলো নিয়ামত পেলাম, কিন্তু সেগুলোকে আমরা সঠিক কাজে ব্যবহার করি না। দেখুন আল্লাহর নিয়ামত কি কি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আর সৃষ্টি করার পরে তোমাদেরকে কথা বলা শিখিয়ে দিলাম, তারপরে তোমাদেরকে আমি কোরআন শিক্ষা দিলাম। বান্দারে শোনো, শুধু আমার এইগুলো নিয়ামত নয়, আমার কতগুলো আরো নিয়ামত রয়েছে। বান্দা শুনে নাও, আমি হচ্ছি ওই আল্লাহ, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরজা। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি, যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ কাকে বলা হয়? আল্লাহ হচ্ছেন তিনি, যিনি আকাশ এবং জমিনকে কি করেছেন? কথা বলেন, সৃষ্টি করেছেন। আল্লাহ বলছে, বান্দারে শোনো, তারপরে আমি তোমাদের জন্য খাবার তৈরি করলাম। তোমরা দুনিয়াতে এসেছো, তোমরা কি খাবে? তার কারণে আমি আল্লাহ খাবারটা তৈরি করলাম। কেমন করে করলাম? বান্দা শুনো, আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। বান্দারে শুনো, আমি মেঘমালা থেকে পানিকে বর্ষণ করলাম, আর পানিকে বর্ষণ করে মাটিতে রেখে দিলাম। বান্দারে, এখন সে মাটি থেকে আমি আল্লাহ ফসল উৎপন্ন করলাম। বান্দারে, রিজকাল লাকুম, তোমাদের জীবিকা আহরণের জন্য। বান্দারে শুনো, শুধু তা নয়, আমার নিয়ামত কত রয়েছে। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। বান্দারে শুনো, আমি এমন একজন স্রষ্টা, আমি এমন একজন আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন বিনা খুঁটিতে আকাশকে সৃষ্টি করেছেন। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে সৃষ্টি করেছেন, কোনো খুঁটি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি, যিনি আকাশসমূহ সৃষ্টি করেছেন কোন রকমের স্তম্ভ ছাড়াই, কোন রকমের পিলার ছাড়াই। বান্দারে শোনো, ওয়ালকা ফিল আরজি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। তারপরে বান্দারে, জমিনটা যাতে করে নড়াচড়া না করে, সেজন্য আমি আল্লাহ জমিনে পর্বতমালা গেড়ে দিলাম। শুধু তা নয়, ওয়াবাসা ফিহা মিন কুল্লি দাব্বা। বান্দারে শুনো,
আমি আল্লাহ এই পৃথিবীতে সর্বপ্রকার জীবজন্তুকে ছড়িয়ে দিলাম। বান্দারে শোনো আমার কত নেয়ামত শুনে নাও। ওয়া আনজালনা মিনাস সামাই, আমি এমন একজন স্রষ্টা, আকাশ থেকে পানিকে বর্ষণ করলাম, আর পানিকে বর্ষণ করে ফাআমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম, আমি আল্লাহ মেঘমালা থেকে পানিকে বর্ষণ করে আমি আল্লাহ দুনিয়াতে সর্বপ্রকার উত্তম জোড়া সৃষ্টি করলাম। বান্দারে শোনো, হাজা খালকুল্লাহ। বান্দারে যদি তোদেরকে জিজ্ঞেস করা হয় আকাশকে কে সৃষ্টি করেছে, উত্তর আসবে আল্লাহ। জমিন কে কে সৃষ্টি করেছে, উত্তর আসবে আল্লাহ। মানুষকে কে সৃষ্টি করেছে, উত্তর আসবে আল্লাহ। আল্লাহ বলছেন হাজা খালকুল্লাহ, এগুলো সব কিছু আমার সৃষ্টি। বান্দারে শোনো, ফারুনি মাজা খালাকাল্লাযিনা মিন দুনিহি, বান্দারে তোমরা দেখাও এগুলো সমস্ত কিছু আমার সৃষ্টি। এগুলো ছাড়া আর কি রয়েছে যেগুলো তোমাদের মাবুদ সৃষ্টি করেছে? কিছু আছে? কিছু নেই। আল্লাহ বলছে বান্দারে শোনো, বালিদ যালিমুনা ফি জালালিম মুবিন, বরং পথভ্রষ্টকারীরা পথভ্রষ্টের মধ্যে রয়েছে, অত্যাচারীরা পথভ্রষ্টের মধ্যে রয়েছে। আপনাদের একটা প্রশ্ন করি, সামান্য আপনারা একটা জালসা করবেন, তার কারণে একটা প্যান্ডেল টেঙেছেন কি টাঙেননি? প্যান্ডেলকে টাঙতে গিয়ে চারদিকটা তাকান যে কতগুলো কোটি লাগা রয়েছে। আছে না নেই? আছে। কিন্তু আমার আল্লাহ এমন একজন স্রষ্টা, আল্লাহ বলছে বান্দারে শোনো, আমি এমন একজন স্রষ্টা, আকাশটাকে সৃষ্টি করলাম কোন রকমের স্তম্ভ ছড়ায়, কোন রকমের পিলার ছড়ায়, যা তোমরা দেখতে পাও। এটার একটা অর্থ। দ্বিতীয় অর্থটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নিয়েছেন, সেটা কি আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে ঝুলিয়ে রেখেছেন, এমন খুঁটি রেখেছেন, এমন স্তম্ভ রেখেছেন যেটা আমাদের চোখের অদৃশ্য, যেটা আমরা দেখতে পাই না। কিন্তু বর্তমান যুগের পদার্থ বিজ্ঞান নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে এভাবে বলা যেতে পারে, এই পৃথিবী সমগ্র বিশ্বটা মহাজগৎ, স্যাটেলাইট, সোলার সিস্টেম, গ্যালাক্সি, গ্রহ, উপগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বিশাল এগুলোকে সৃষ্টি করে মহাশূন্যে রেখে দিয়েছেন, একটা সিস্টেম দিয়ে, একটা পদ্ধতি দিয়ে আমার আল্লাহ কুদরতের ওপরে রেখে দিয়েছেন। জি, এর নাম কি? আল্লাহ। যে আপনাদেরকে প্রশ্ন করি, যে আমরা যে সূর্যটাকে দেখতে পাই এবং তারকাকে দেখতে পাই, সূর্য বড় না তারকা বড়? একটু কথা বলবেন। সূর্য বড় না তারকা বড়? মাশাআল্লাহ। তা তারকা বড় না ছায়াপথ বড়? কে বড়? ছায়াপথ বড়। কিন্তু আমরা যখন আকাশের দিকে তাকাই তো মনে হয় যে সূর্যটা বড়, তাই তো? কিন্তু সূর্যটা বড় নয়। এবার চলে আসি যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, অনুগ্রহ, আল্লাহর যতগুলো নিয়ামত রয়েছেন, আচ্ছা আমরা এখানে কেউ এমন আছেন যে আমরা আল্লাহর নিয়ামত, অনুগ্রহকে আমরা ব্যবহার করি না, ইউজ করি না? কেরকম আছেন? একটু হাত তুলবেন তো, কে কে আছেন যে আল্লাহর অনুগ্রহ নিয়ামতকে ইউজ করেন, ব্যবহার করেন? আপনারা হাত তুলেন। নারে তাকবীর, হাত তুলেন কমপক্ষে। নারে তাকবীর। আচ্ছা, যারা হাত তুলেন কি ব্যাপার? মানে আপনারা আল্লাহর নিয়ামতকে ব্যবহার করেন নাকি? সবাই ব্যবহার করছেন। তাহলে হাত তুলতে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে, হ্যাঁ? যাই হোক, আমি আর লং করছি না। আচ্ছা আপনারা এবার বলুন, আপনাদেরকে আমি একটা বক্তব্য শোনাবো, শুধু একটা আয়াত। ওই আয়াতটা আপনারা মানতে কে কে বাধ্য আছে, মানে মানবেন এরকম? বেশি কিছু মানতে, একটা বলবো, হাত তুলেন। নারে তাকবীর।
শুধু আয়াত আপনাদের সামনে পেশ করব। আপনারা কিন্তু হাত তুলেছেন, জি এটা হচ্ছে মুমিনের পরিচয়, যে মানে ওয়াদা কেউ পালন করা, ওয়াদা খেলাপ করা কার কাজ কথা বলেন? মুনাফিকের কাজ। যাই হোক, মানুষটিকে এগিয়ে নিয়ে আসে। তো বাজনা একটু আপনারা এগিয়ে চলে আসেন, তো ছেলেগুলো দাঁড়িয়ে আছে, একটু এগিয়ে চলে আসেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। আচ্ছা কেউ যাবেন না, আপনাদের আমি একটা শুধু আয়াত শোনাচ্ছি, এবং মা বোনেরা আমার ভালো করে আয়াতটা শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া। আরে আমার বান্দারা শোনো, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষরা তারা তাদের ধন সম্পর্কে আল্লাহ রাস্তায় ব্যয় করলো, সে আল্লাহ রাস্তায় ব্যয় করার মাধ্যম দুটা, একটা হচ্ছে গোপনে আর একটা হচ্ছে প্রকাশ্যে, দুটোই জায়েজ রয়েছে। বান্দারে শোনো, যারা তোমাদের মধ্যে যারা খরচ করলো তাদের তিনটা লাভ রয়েছে। এক নম্বর লাভ, তাদের পুরস্কার আল্লাহর নিকটে রয়েছে, ইনদা রাব্বিহিম, এক নম্বর লাভ। দ্বিতীয় নম্বর লাভ হচ্ছে ওয়ালা খাউফুন, কিয়ামতের মাঠটা এত ভয়ানক হবে, এত ডেঞ্জারাস হবে। শুনে নিন, আজকের যুগের আমরা যে সূর্যটাকে দেখতে পাই, এই সূর্যটা কোটি কোটি কিলোমিটারে দূরে রয়েছে, তবুও গরমের দিনে যখন আমরা মাঠে চলে যাই, সেই মাঠে কাজ করতে করতে আমরা সে সূর্যের তাপে আমরা থাকতে পারি না বাজারেরা আমার। কিন্তু দুঃখের বিষয় হলো, নবীজি বলছেন, তাদুনুশ শামসু ইয়াওমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারে মিলিন। কিয়ামতের মাঠে এই সূর্যটাই মাথার 1 মাইল দূরে এসে উপস্থিত হবে। সেই কিয়ামতের মাঠটা এত ভয়ানক হবে, কোথাও ছায়া থাকবে না, শুধুমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে সম্মানের সহে ছায়া দেবেন। সাবাতুন ইয়াজুল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি আমালা জিল্লা ইল্লা জিল্লাহু। সে 7 শ্রেণীর মধ্যে হতে 7 নম্বর ব্যক্তি হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই মানুষটাকে, ওই মাকে, ওই বোনকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের সহিত কিয়ামতের মাঠে ছায়া দেবেন, যে মানুষটা আল্লাহ রাস্তায় ডান হাতে ব্যয় করলে বাম হাত জানতে পারে না, আর বাম হাত ব্যয় করলে ডান হাত জানতে পারে না। বাপজানেরা আমার, আপনারা কিন্তু ওয়াদা করেছেন যে আমরা একটাই কথা আপনার কথা মানবো। বাপজানেরা আমার, আপনাদেরকে বলছে, যেহেতু আপনারা ওয়াদা করেছেন, ওয়াদা খেলাপ করিয়েন না। কেন? আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত হচ্ছে 3টা। কয়টা বললাম? 3টা। ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, আর ওয়াদা করলে ভঙ্গ করে দেবে। তাহলে আপনারা ওয়াদা করেছেন, তাই তো? আপনাদের আমি যেটা মানার জন্য বলছিলাম, যে আপনারা কেউ আমাকে বিমুখ করবেন না, যে যত টাকা পারবেন আমার হাতে দিয়ে যান, যত টাকা পারবেন, কোনো জবরদস্তি নাই। এটাই হচ্ছে আমার শেষ ওসিয়ত। আপনারা আসেন বাপজানা, আমার শেষ ওসিয়ত হলো এটা। আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর, আল্লাহকে আপনারা অবশ্যই ভালোবাসেন, তাই তো? আমি বেশি কিছু চাইছি না, যে যতটা পারবেন সবাই আসবেন, সবাই এসে আমার হাতে দিয়ে যাবেন, কেউ বিমুখ করবেন না, কেউ মুখ ফিরে যাবেন না। আসেন বাপজানা আমার, চলে আসেন আল্লাহর রাস্তায়, চলে আসেন, একটু চলে আসেন। ওঠো ওঠো ময়না রে। কি নাম আপনার? মাহমুদ আলম। এখানে বাড়ি নাকি? না থাকবে বাপজান আমার। হে পরওয়ারদিগারে আলম, আমার বাপজান তোমার রাস্তায়, তোমার মসজিদকে বানানোর জন্য 200 টাকা দান
করেছে আল্লাহ। হে পরবর্তীকারে আলাম, আমার বাপজান যে উদ্দেশ্যে দান করেছে সে উদ্দেশ্য পূরণ করে নিও। আর একজন ভাই আমার এখানে আসিয়া 100 টাকা দান দিল হাসিয়া হাসিয়া। আর একজন বান্দা তোমার এখানেতে ছিল 100 টাকা 100 টাকা তোমার এতে যে দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে তোমার বান্দা করিয়াছে দান, মিটাইয়া দিও খোদা মোরের আরমান। হে পরবর্তীকারে আলাম, 3 জন ভাই আমার, একজন 200 আর একজন 100 করে আল্লাহ তোমার রাস্তায় দান করেছে। হে পরবর্তীকারে আলাম, এই দানের মাধ্যমে আপনার নাম কি অর্জন? আমার সাইফুল হক, মাশাআল্লাহ। আপনার নাম? জাহিরুদ্দিন। কি দেওয়া যান? বিশার কিছু দেওয়া যাবে না? যা 200 টাকা দিয়েছে একজন ভাই আমার, আল্লাহ আমিন। কোনটা? আচ্ছা আসেন, একটু সবাই আসবেন, বিমুখ করিয়ে না। আপনাদের আমি বলেছি আমার হাতে যে যতটা পারবেন অবশ্যই দান করে।